নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন দিবস নিয়ে কথা বলবো, যে দিবস এতদিন ছিল না, কিন্তু এবারে নতুন আরেকটি দিবস আমাদের যে দিবসের ক্যালেন্ডারে সেখানে যুক্ত হতে চলেছে। কারেন্ট রিসার্চ চ্যানেলে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং তার সঙ্গে শিল্প সংস্কৃতির নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যদি আপনাদের পছন্দ হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে দেখুন, আপনারা হয়তো একটা গান শুনতে পাচ্ছেন ইতিমধ্যে। মনেই করে নিয়েছেন যে এই গানটা কিসের গান? একদম, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যে গান আপনারা শুনছেন এখন, বাঙালির সঙ্গে দেখুন ফুটবলের সম্পর্ক আজকের নয়, একদিনের নয়, বহুদিনের সম্পর্ক রয়েছে বাঙালির সঙ্গে ফুটবলের। এই ফুটবলের জন্যই কিন্তু একটি আলাদা দিনের কথা, একটি আলাদা দিন আমরা পেতে চলেছি। ফুটবলের নিজের নামে একটি দিন, যেটা ইউনাইটেড নেশনে সম্প্রতি একটি মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 25 মে এই তারিখটিতে আমরা পালন করব ইন্টারন্যাশনাল ফুটবল ডে। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। দেখুন, বাঙালির কেন, পৃথিবীতে তো ফুটবলের জন্য দিবস আমরা এটা পালন করছি। এখন জেনারেল অ্যাসেম্বলিজ, আমাদের ইউএন, সেখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন স্লাইড দিতে। এখন ফুটবল বলতে যে সমস্ত টুর্নামেন্টগুলোকে আমরা দেখি এখানে ওখানে আমাদের চলছে, ইন্টারন্যাশনালি জনপ্রিয় খেলার তালিকায় যদি প্রথম দিকে আপনারা দেখেন, ক্রিকেট এবং ফুটবলকেই কিন্তু পাবেন। শুধুমাত্র পৃথিবীর কথাই বা বলি কেন, আমাদের সবুজ মেরুন, এদের যে দল, বা আমাদের নিজেদের অনেকেই অনেক দলের সাপোর্টার রয়েছেন। কোনো একটা দলের কথা বললে হয়তো আরও কোনো দলের সাপোর্টার একটু রাগ করতে পারেন। যাই হোক না কেন, ফুটবলকে ঘিরে কিন্তু আমাদের উন্মাদনা আজকের নয়, বহু যুগের বলেই মনে হয় যেন। যদিও যুগের বলাটা ঠিক হচ্ছে না, তবু আমাদের বাঙালিদের একটা ফুটবল নিয়ে উন্মাদনা রয়েছে। আমরা জানি যে ইংরেজ আমলে আমরা যখন আইএফএ শিল্ড জয় করলাম, অর্থাৎ মোহনবাগান যখন আইএফএ শিল্ড জয় করেছিল, এই দিনটা আমাদের ফুটবলের ইতিহাসে একটা বিরাট মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ দিন বলে আমরা জানি। আর ফুটবলের সঙ্গে দেখুন, এই যে যন্ত্রটিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এটি রেডিও। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকে দেখেনও নি। রেডিওর সঙ্গে ফুটবলের যে ধারা বিবরণীর সম্পর্ক, এখন ধারা বিবরণী প্রচুর জায়গায় আপনারা শুনতে পান, দেখতে পান। কিন্তু একটা সময় ছিল যখন কলকাতায় খেলা হচ্ছে আর বিখ্যাত মানুষেরা ফুটবলের ধারা বিবরণী দিচ্ছেন, আকাশবাণী থেকে প্রচারিত সে সমস্ত বিষয়, তাদেরকে নিয়ে তৈরি করা অসংখ্য সিনেমা। দেখুন, এখানে একটা সিনেমার পোস্টার, ওরা থাকে ওধারে, দেখানো হচ্ছে। এই সিনেমাগুলোর মধ্যেও এই ফুটবল একটা বিরাট রকমভাবে একদম জড়িয়ে রয়েছে। আরও একটা সিনেমা আছে, যে সিনেমার গান একটু আগে আপনারা শুনছিলেন, ব্যাকগ্রাউন্ডে আমাদের বাজছিল। তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে এই 25 মে এই তারিখটিকে আমরা ফুটবল দিবস হিসেবে পালন করতে চলেছি, কিন্তু কেন এই দিনটিকেই আমরা ফুটবল দিনের মর্যাদা দিলাম, তার কারণটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নিতে হবে। তার কারণ এখানে একদম স্পষ্টভাবে বলা আছে, 100 ইয়ার অ্যানিভার্সারি, অর্থাৎ প্রথম ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের 100 বছরের কথা মাথায় রেখে, যেটা 1924 সালে হয়েছিল সামার অলিম্পিক গেমস প্যারিসে, সেই কথাটাকে স্মরণে রেখেই কিন্তু 1924, এটা 2024, অর্থাৎ 100 বছরের পূর্তির কথা স্মরণে রেখে এই 25 মে যেদিন আসছে, সেদিনে আমাদের ফুটবল দিবস হিসেবে পালিত হওয়ার কথা ইউনাইটেড নেশন থেকে ঘোষণা করা হয়েছে। এবারে সেই সিনেমার কথা বলি, ওরা থেকে ওধারের পরে ধন্যী মেয়ে, যে সিনেমার গান আপনারা শুনছিলেন একটু আগে, এখনও আপনারা ব্যাকগ্রাউন্ডে যে গান শুনতে পাচ্ছেন, এই সিনেমাতেও আমরা ফুটবলকে দেখেছি। দেখুন, ফুটবলকে নিয়ে এই সিনেমা, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, দারুণ দুর্দান্ত সিনেমা। তো বাঙালির সঙ্গে ফুটবলের এই যোগ যেমন নিবিড়, পৃথিবীবাসীও একটা ফুটবলের জন্য দিন পেল। এই বিষয়টি খুব আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, আর এই টপিকটিও খুব ইম্পর্ট্যান্ট। সেই কারণে আমরা আজকের চ্যানেলে এই বিষয়টি নিয়ে কথা বললাম। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অনেক ধন্যবাদ।